সপ্তাহে ২ দিন এখানে হাট বসে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আপনি বানাই দিতে ১,০০০ টাকা দিলে তো বানাই পারবেন না। বাতাস করে ঠান্ডা আছে নাকি? বেশ ভালোই তো ঠান্ডা আছে। আগেকার কৃষকরা কিন্তু এগুলো ব্যবহার করত। ওনারা যখন রোদে কাজ করতে যেত তখন কিন্তু ওনারা এটা মাথায় ব্যবহার করত। এগুলা গ্রাম অঞ্চলে দেখা যায়, গ্রাম অঞ্চলে একটু কিছু কাজে লাগে। এটাকে বলা হয় ডোল। কুলা, চাকা, চালুন, টুপরি, পলর। দর্শক, আজ আমরা চলে আসছি সিংগাইর হাটে। মুরগি লালন পালন করে থাকেন এবং সেটা কিভাবে রাখতে হবে তার জন্য কিন্তু এটা ব্যবস্থা করা আছে। আমার কাছে প্রায় 5টা কোয়ালিটি আছে। হ্যাঁ, এটা বাইরে লাগা চলে, এটা বাইরে চলে বেশি। কিসের বড়া এটা? পেজো পিস বিক্রি করতেছিল 600 টাকা। এই যে ঢাকা আপনি কিনতে বলেছেন 1500-1600 টাকা। এটা হলো বাইস আছে 2200 টাকা। প্রিয় দর্শক, চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম সিংগাইর হাটে। যেহেতু সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, আজ হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার, 2 দিন হাট বসে এবং এই হাটে কি কি জিনিসপত্র কেনা বেচা হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমার কাঁধে যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলা হয় পলো এবং এটা কুটির শিল্প বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবং এগুলো কিভাবে এগুলো বিক্রি করা হচ্ছে এবং কত দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমি ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখানে হাতে বোনানো সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, আমরা কেমন দামে সবগুলো বিক্রি করা হয় জানি। কি কি বিক্রি করতেছেন এখানে ভাই? এটা বাঁশের মালের কুটির শিল্প সব জিনিসই আছে যাবতীয়। বাঁশের দিয়ে বিভিন্ন কুটির শিল্প। এই যে আমরা দেখতেছি পলো, এই পলো এগুলো কত বিক্রি করতেছেন? এগুলো 250 টাকা পিস। 250 টাকা পিস। একদম কি 250? হ্যাঁ, কিছু কম বেশি আছে। কত একদম কত ফিক্সড কত? এগুলা 200 টাকা রাখা যাবে, আর বড়টা হলো 250 একবারে। হ্যাঁ, দর্শক, এখানে আসলে 2 রকমের পলো আছে, একটা ছোট একটা একটু বড়। এগুলো আপনারা একটা নিতে পারবেন 200 টাকা আর একটা হচ্ছে হলো 250 টাকা। এটা হলো 200 টাকা না, আর এটা হলো 250 টাকা। এটা হলো 250, এটা হলো 250 টাকা আর এটা হলো 200 টাকা। আমাদের এইটা দেখে একটু তুলে ভাই, এটা এটা কত ভাই? এটা 100। এটা কি কাজে ব্যবহার হয়? এগুলা মাটি, তারপর আপনার এই যে গরুর এই ময়লা টয়লা ফালার লেগে। ফেলার জন্য। দর্শক, এটা 100 টাকায় এখানে কেনা বেচা হচ্ছে। আর এখানে আমাদের দিন দুনিয়ার সবচাইতে আমাদের যেটা পেটে আহার যায়, যেটা না ঝাড়ু দিলেই নয়, সেটা হচ্ছে হলো কুলা। এই কুলাটা কত টাকা দাম? এটা 180 টাকা। 180 এত কেন ভাই? আবার ওই যে কম আছে 150 আছে, আবার একটা 250 আছে। চালের দাম 60 টাকা, কুলার দাম যদি 180 হয় তাহলে আপনি বানাই দিতে 1,000 টাকা দিলে তো বানাই পারবেন না। যারা বানায়, পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব। এটা যারা বানায় তাদের এই আপনার হাতেরই কাজ, সবাই তো বানাইতে পারে না, বুঝলেন না? না, দর্শক, এই কুলাটা হচ্ছে 180 টাকা। একদম কত ফিক্স? এটা একবারে 180 টাকাই। 180 টাকা। 180 টাকায় এইটা বিক্রি হচ্ছে। কুলা যাকে বলা হয়, এখানে বাঁশের তৈরি কুটির শিল্প। 180 টাকায় এই কুলায় বিক্রি করা হচ্ছে। আর আমাদের কি আসে ভাই? একটা পাখা দেখেন না ভাই, আমাদের এখানে পাংখা একটু দেখাই, একটু পাখা পাখা পাখা। এই যে পাখা ভাই, খুব সুন্দর বাতাস ভাই, খুবই সুন্দর। এটা কত রাখা যাবে? 100 100 টাকা। একটু কম টম রাখা যায় না? না, এগুলা ভাই একবার 100। 100। হ্যাঁ, ফিক্স কয়দিন প্রাইস। যাবে ভাই? বাতাস করে ঠান্ডা আছে নাকি? বেশ ভালোই তো ঠান্ডা আছে। দর্শক, এখানে এই হাত পাখাটা হলো 100 টাকা, আপনারা নিতে পারবেন। এখানে আমরা দেখাচ্ছি যে এখানে সিংগাইর হাটে কি কি জিনিসপত্র কেনা বেচা হয়, আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ ভাই। আর কি আছে আপনার? শেষ? কি কি কুটির শিল্প রয়েছে আমরা জানানোর চেষ্টা করলাম। এগুলো কি বলা হয় ভাই? খাঁচা। এ খাঁচা কত ভাই? 160 টাকা। বাঁশ দিয়ে তৈরি তো নাকি? লাভটা হয় তো নাকি? অবশ্যই লাভ হয়, হ্যাঁ? অবশ্যই লাভ হয়। একদম কত ওইটা ভাই? একদম 120 টাকা। একদম 120 টাকা। দর্শক, এটা হলো 120 টাকা। এই খাঁচাগুলো নিতে পারবেন। চালুন, চালুন, মুড়ি ভাজা চালুন নাকি? এদিকে আসেন। এটা কি ভাই? চালুন, এটা কি বাজে ব্যবহৃত হয়? মুড়ি ভাজা, শস্য চলা, মুড়ি ভাজা শস্যা। কেমন চাহিদা এগুলো ভাই? এটা ভালো এগুলো কি এখন চলে আর ভাই? চলে। দর্শক, এই চালাটা হচ্ছে হলো 100 টাকায় বিক্রি হচ্ছে। আমরা আছি এখন মানিকগঞ্জ সিংগাইর হাটে, কারণ প্রতি সপ্তাহে 2 দিন এখানে হাট বসে। আজ হলো বৃহস্পতিবারের হাট, আমরা দেখানোর চেষ্টা করছি। আর কি আছে ভাই এক্সক্লুসিভ? আপনার কি আছে আর? এই তো না, এই বিভিন্ন কুটির শিল্প রয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি।
দৈনন্দিন জীবনে যা লাগে হ্যাঁ সব আছে ভাই, সব আছে। কোনো কি আছে ভাই, কি কি আছে? মাটি কাটা সাজি আছে, ও টুকরি আছে, মাটি কাটা এই যে সাজি আছে, তারপরে চালন আছে, কুলা আছে, জারু আছে, পিসা আছে, আগলা আগলা শির আছে। ওই পলোটা 250 টাকা, পলোটা কত ভাই? ওই ছোটটা 250 টাকা। পলোটা হচ্ছে 250 টাকা। পাশে আছে আমাদের হলো কি ওটা? ওটা চালন, মোটা চালন, চালন কত এটা ভাই? ওটা 100 একদম 20 টাকা। আচ্ছা, তারপর এটা যে আমাদের এটা 100 টাকা, এটা 120 টাকা, এটা 100 টাকা। কি বড় ওটা নাকি? হ্যাঁ বড় ওই মোটা ওটা। আচ্ছা আচ্ছা, আর এই চিকনটা ওটা কি ভাই? ওটা কি ওটা হ্যাঁ ওটা কুড়া চালা, সরষে চাল চালা, চাল চালা। ওটা কত ভাই? 120 টাকা। তারপরে যে এই পাশে আমরা কি এটা দেখি? এটাও চালন, ছোট চালন 100 টাকা। ছোট চালন 100 টাকা। আর এটা কুলা 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 250 টাকা। 250 টাকা। গুড়া শালের ভালো কুলা, হ্যাঁ, গুড়া শালের ভালো কুলা, এটা চিকন বেতি চিকন বেতি দেখি। গুড়া শালের কুলা 250 না? 250 টাকা। একটু দাম বেশি হয় না ভাই? 300 টাকা বেশি এগুলা, এটা বেচেন প্রচারের জন্য আর কি 250 টাকা, 250 টাকা। দর্শক বুঝতে পারছেন কি ধরনের এনে এনে কিন্তু চিনতে হবে। 300 টাকায় বিক্রি করে কিন্তু ক্যামেরা দেখে 250 টাকা হয়ে গেছে, প্রচার করতেছে। আপনারা বুঝে শুনে নেবেন এবং সুন্দর কুলা, কিন্তু আমরা এখানে যে কয়টা কুলা দেখলাম তার মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কুলা। 250 টাকা না? 250 টাকা হলো। আর এই শলা টলা কত কি বিক্রি? এগুলা সোলা ভাই 100 টাকা পিস দাম। আচ্ছা, 100 টাকা পিস। এই যে এইগুলো কোথায় তৈরি হচ্ছে ভাই আপনাদের? এই না ওই যে জবরা ভাই, আপনারা নিজেরাই তৈরি করেন নাকি? আমি এটি তৈরি করি, এই যে সুতে বান্ধে এটি দেখি এটা কি তৈরি করেন নিজে আপনি? সম্পন্ন শির কিনা, হ্যাঁ? এটা এটা শির কিনা, তারপরে এটা তৈরি করি বান্ধা বিক্রি বিক্রি। এটা কত? এটা কত? এটা একদম 100-150 টাকা। 100-150 টাকা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। দর্শক আমরা এতক্ষণ কুটির শিল্প আমরা দেখালাম এখানে কি কি তৈরি হচ্ছে, এবং বেশ ভাই চালু আছে, সুন্দর 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 কথা বলে। 300 টাকা। 300 টাকায় পলো, হ্যাঁ 300 টাকা। একদম ভালো মানে। বড়টা ভালোটা কয়দিন যায় ভাই এটা? এটা ভাই তারের সাথে গ্যারান্টি ভাই, তার জং ধরে গেলে ভাই আমার কিছু করার নাই, এটা সুতার বান্না তো না, অনেকে বাঁশ দেয়, দেখা যায় ওইরকম ভালো বাঁশ। না, এটা ভাই অনেক ভালোবাস অনেক ভালো। না, এটা দুমা ছাড়া এটা। দর্শক আমরা এখানে কিছু কুটির শিল্প দেখাচ্ছি, আবার ওই পাশেও কিছু রয়ে গেছে, আমরা জানানোর শেষে। ভাই ভালো থাকেন, হ্যাঁ, ধন্যবাদ ভাই। দর্শক আমরা এই পাশে আমরা কিছু কুটির শিল্প দেখবো। আপা কেমন আছেন? আপা আসসালামু আলাইকুম। এগুলো কি এখন চলে আপার? এখন এই যুগে হ্যাঁ চলে, এগুলো চলে? এগুলো কি কাজের জন্য ব্যবহার করবেন? এই যে মুরগির জন্য। 200 টাকা না? এটা 200 টাকা চাচ্ছে? এর দাম কেমন? এগুলো কি 200 টাকা করে নাকি কম? কম তো দিবই। দর্শক আমরা দেখানোর চেষ্টা করি। এই পাশে আমরা দেখেছি মাথাল, বাহ বাহ বাহ, সুন্দর একটা মাথাল আমরা দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু কুটির শিল্প, আমাদের বিভিন্ন আইটেমের কিন্তু জিনিসপত্র এখানে আমাদের কুটির শিল্পীরা তৈরি করেন, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমার মাথায় কিন্তু হলো মাথাল। এই মাথালটা কত টাকায় বিক্রি করে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। ভাই কত মাথাল ভাই এটা? এটা 100 টাকা 100 টাকা। এত কম টাকায় বিক্রি করতেছেন ভাই? ভাই, কম মার্কেটে যেমনি কিনা আর এমনি বেশি আমরা 100 টাকাই বেশি। 100 টাকায় কয়দিন যাবে এটা ভাই? এটা ভাই মনে করেন নাকলে 1 বছর যাইব, কিছু হইব না। বৃষ্টি পানি পড়বে তো নাকি? আর বৃষ্টির পানি এটা মাথায় করে পড়বো না আর কি, এটা উপরে করে পড়ে যাবো গা। আচ্ছা আচ্ছা, বৃষ্টি পানি পড়বে না না? বৃষ্টির পানি পড়বো না। দর্শক খুবই সুন্দর একটা এখানে মাথাল। এটা কিন্তু আমাদের আগেকার কৃষকরা কিন্তু এগুলো ব্যবহার করতো। ওনারা যখন রোদে কাজ করতে যেত তখন কিন্তু ওনারা এটা মাথায় ব্যবহার করতো, রোদ বৃষ্টি থেকে কিন্তু রেহাই পাওয়ার জন্য এই মাথালগুলো ব্যবহার করতো। অনেক সময় মাথায় যখন বোঝা নিত তখনও কিন্তু এই মাথায় এইগুলো ব্যবহার করতো। কারণটা হলো কি, যখন মাথায় ভারী জিনিস নিত তখন কিন্তু ওই মাথায় ব্যথা লাগতো না, তখন এটার উপরে ওনারা ভর করতো। এইভাবেই কিন্তু আগে কিন্তু এইগুলো ব্যবহার করা হতো। যেহেতু এখন আমাদের যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন বিভিন্ন আধুনিক আয়ন সব যন্ত্র অংশ বের হয়ে গেছে, এখন ওইগুলো ব্যবহার করছে। আমরা কিন্তু এখনও গ্রাম অঞ্চলে আসলে দেখতে পারি যে মোটামুটি এরকম এক্সক্লুসিভ কিছু জিনিস আমরা দেখতে পারি। দর্শক এটা হলো মাথাল, 100 টাকায় বিক্রি হচ্ছে। এখনও কিন্তু গ্রাম অঞ্চলে আমরা এগুলো দেখতে পারছি যে এগুলো কেনা বেচা হচ্ছে। ধন্যবাদ। আর কি আছে ভাই এক্সক্লুসিভ আপনাদের? এইগুলোই তো না? ধন্যবাদ ধন্যবাদ। দর্শক এখানে বাহ সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম। কার ভাই এটা? কার এটা? মালিক নাই, মালিক ছাড়া বাবা ধান রাখার সরঞ্জাম এখানে। এগুলো কি এখন আর চলে ভাই এই যুগে এসে? কিছু ক্ষেত্রে লাগে, প্রয়োজন হয়। আচ্ছা, কিছু ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। জি জি, এবং চাহে আসলে মনে হয় একটু গ্রাম অঞ্চলে মনে হয় একটু বেশি চলে নাকি? অঞ্চলে একটু বেশি চলে এগুলো। শহরে তো আর এগুলো শহরে এগুলো চলে না, এগুলো দেখাও যায় না। এগুলো গ্রাম অঞ্চলে দেখা যায়, গ্রাম অঞ্চলে একটু কিছু কাজে লাগে, কিছু কাজে আসে।
আপনার পেশা কি কিসে আছে? আমি ব্যবসা করি, ব্যবসা করেন, কিসের ব্যবসা করেন? ফার্নিচার। ফার্নিচারের ব্যবসা করতে। এখানে কি সপ্তাহে কি 2 দিন মনে হয় যে হাট? হ্যাঁ, বসে? বৃহস্পতিবার আর রবিবার হাট বসে এখানে। এখানে কি কি পাওয়া যায় ভাই এই হাটে? মানে এই হাটে অনেক কিছু পাওয়া যায়, শুধু ধান চাউল পাট বাদে আর মোটামুটি সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়। হ্যাঁ, আপনাদের এই এলাকা কিসের জন্য বিখ্যাত? এটা দেখা যায় সবজির জন্য বিখ্যাত। সবজির জন্য। কি কি সবজি আপনাদের এখানে উৎপাদন এখানে হচ্ছে? এখন সিজনে গাজর প্রচুর গাজর উৎপাদন হয়, লাউ, কুমড়া, তারপরে এখন আছে পেঁপে, প্রচুর পরিমাণে হাজার হাজার মন পেঁপে উৎপাদন হয় এখানে। বিভিন্ন জায়গায় আড়ত আছে আমাদের এই আশেপাশেই, এগুলা দেখা যায় প্রচুর পেঁপের আমদানি হয়। প্রচুর মনে হয় যে পেঁপের দামও মনে হয় এই এলাকায় একটু কম পাওয়া এটা যায়। একটু কম, হ্যাঁ, পেঁপের দাম একটু কম। এছাড়া আমরা জানি যে আপনাদের আখের শহর বলা হয় মানিকগঞ্জকে। আখের জন্য খুব বিখ্যাত নাকি এই মানিকগঞ্জ? না, আখ আগে ছিল, কিন্তু আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম তখন দেখতাম প্রচুর আখ ক্ষেত করতো, কিন্তু এখন আখ ক্ষেত খুঁজে পাওয়া যায় না। তাই? জি। আচ্ছা, এখন কি আখের একটু চাহিদা কমে গেল নাকি? না, আখের চাহিদা কমে নাই, কিন্তু গুড়ের চাহিদা কমে নাই। গুড়ের চাহিদা ঠিক আছে, কিন্তু আখ ক্ষেত করে না এখন। আখের- ওই আখ ক্ষেত বাদ দিয়ে এখন বিভিন্ন সবজি ক্ষেত করে, ওই যেটা লাভবান হয় ওইটাই করে। আমরা তো শুনি যে না আখে নাকি সর্বোচ্চ লাভ হয়, সবজি বা গ্যান্ডারি করে আমাদের এই সমস্ত এলাকায়, কিছু কিছু এলাকায় গ্যান্ডারি করে, যেমন বাইরাতে গ্যান্ডারির জন্য বিখ্যাত, এবং ওই সমস্ত এলাকায় আখ করে আর কি, কিছু কিছু করে। এই কুটির শিল্পগুলো কিন্তু এখন খুবই আমাদের হাতে কম আসে। একটু গ্রাম অঞ্চলে একটু ব্যবহার হয়, কিন্তু শহর লেভেলে কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ডোল। আগে ব্রয়লার মুরগি মাপার জন্য আগে যেখানে ধান রাখা হতো এইটায়, এখন কিন্তু সেখানে মুরগি রাখা হচ্ছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এটাকে বলা হয় ডোল। এই ডোলটায় কিন্তু আগে কিন্তু মানুষ ধান রাখতো, এখন কিন্তু সেখানে মুরগি মাপা হয়। মুরগি এখানে রেখে তারপরে মাপঝোঁক করা হচ্ছে। শীতল পার্টি, এটা কি শীতল পার্টি নাকি কিসের পার্টি ভাই? শীতল পার্টি এটা না। খেজুর পাটি এগুলো কি এখন আর চলে ভাই? চলে চলে টুকটাক চলে। টুকটাক চলে না? লাগে? হ্যাঁ, এগুলো লাগে। লাগে মনে হয় যে কিছু আসবাবপত্র লাগে, বাড়ির জন্য লাগে কিছু। এগুলো কি আর ব্যবহার করে এখন? পরে মনে করেন আগের মুরব্বী মানুষ যারা আছে ওরা এটার মধ্যে বসে আরাম পায়। খেজুর পার্টি, এই খেজুর পার্টিগুলো ভাই কত বিক্রি করতেছেন? ওটা 300 টাকা রাখা যাবে। টাকা দাম ভাই? এটা প্লাস্টিকের বাটি তো 200 টাকা 250 টাকা। এটার যে পরিশ্রমী হিসাবে টাকার মূল্য হলো এদের হলো 1000। 1000। এটা কতদিন চলবে ভাই এটা? ওটা 2-6 মাস যাইবো। এখন যখন প্লাস্টিকের অনেকগুলো বের হয়েছে, 2 দিন পরে দেখা যায় জোর জোর করে পরে। প্লাস্টিক এটা জোর জোরে পড়ে, আর এটা জোর জোরে পড়বো না, এটা ভালো থাকবো। ভালো থাকবে না? হ্যাঁ, 300 টাকা না ভাই? দর্শক এগুলো 300 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করি এটা 300 টাকা। পাখাও বিক্রি করতেছেন, আবার বাতাসও খাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, জি দুটো সুবিধাই নিচ্ছেন। হ্যাঁ, জি জি জি। মানুষের কাছে টাকাও নিচ্ছেন, আবার নিজে বাতাসও খাচ্ছেন। খাওয়া খাইতে আছি, জি জি। ওঠেন একটু কথা বলি। হ্যাঁ বলেন। আরাম আরাম আরাম, এত আরাম তো ভালো না ভাই। বেশি আরাম তো কিন্তু দর্শক আসলে ভাই যে বাতাসটা দিচ্ছে কিন্তু প্রচন্ড গরম, কিন্তু এই গরমের মধ্যে কিন্তু এই যে বাতাসটা গায়ে যখন লাগতেছে মনে হয় যে আসলে অদ্ভুত একটা জিনিস পাচ্ছি। কত করে ভাই পাখা এগুলো বিক্রি? 60 টাকা 60 টাকা। 60 টাকা। জি, চলে জি। এখন ভাই এগুলো? চলে মোটামুটি? চলে চলে। এগুলো মানে কারেন্ট না থাকলে তখন ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু আসলে কারেন্ট- কিন্তু খুব সুন্দর বাতাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি আইটেম ভাই বিক্রি করতেছেন? আমার কাছে সব পদের আইটেম আছে, কুলা, চাকা, চালুন, টুপরি, পলর, সব আইটেমই আছে আমার সব কাছে। আইটেমে বিক্রি করতেছেন? জি জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি কি আইটেম এখানে কেনা বেচা হচ্ছে। আমরা এখন আছি সিংগাইর হাটে, যেহেতু প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে, বৃহস্পতিবার এবং রবিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবারে কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভাই খুব আরামে হেলান দিয়ে বসে আছে। বলেন। সুখে আছেন নাকি? হ্যাঁ, সুখে আছে, আমরা খুব কষ্ট। ইমন সুখ দেন না, আটে বেচা নাইকা বসে নিছি পেতে। এই বাসে কাজ করে কি পোষায় আমাকে? এগুলো কি নিজেরাই তৈরি করতেছেন? তৈরি করি, তৈরি করে কলা কিনি, এই কামে আমাকে। বেচাকেনা কি ভালো হয় না নাকি? আগের মতন নাই। আগে আগে যে 2-4-5 বছর আগে যা হচ্ছে তা হয় না। এখন আর হয় না। হয় না। এখন তো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। বেচা নাই, হলে কোনো রকম এখন দিন যা রাত পোষায়।
আগে যা বেচছি তার ওর 4 ভাগের 1 ভাগ বেচন হয় এই তো না। দর্শক আমরা এখানে আসলে কুটির শিল্প এখন যেহেতু এটা চাহিদা একটু কম এই জন্য একটু কম কমে বিক্রি হচ্ছে। দর্শক আজ আমরা চলে আসছি সিংগাইর হাটে। এখানে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার হাট বসে। আমরা আজকে বৃহস্পতিবার হাটে চলে আসছি। দেখেন এখানে এই সিংগাইর হাটে কি কি জিনিসপত্র কেনা বেচা হচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এখানে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ঘরে আসবাবপত্র এখানে আছে। কুটির শিল্পর পাশাপাশিও কিছু প্লাস্টিকের কোম্পানির কিছু জিনিসপত্র কিন্তু এখানে কেনা বেচা হয় এবং এখন কিন্তু প্রতিটা হাটে কিন্তু কম বেশি সব ধরনের আইটেমই পাওয়া যাচ্ছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে কিন্তু প্লাস্টিকের বিভিন্ন আইটেমের জিনিসপত্র কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলে আপা এগুলো এখন? না ওইগুলো ভালোই চলে। ভালোই চলে। আমরা তো দেখলাম বেশ কিছু কুটির শিল্প ওগুলোর পাশাপাশি কিন্তু এগুলো মনে হয় বেশি চলে নাকি? কোনগুলোর কথা বলছেন? যে আমি ওইখানে যে বাঁশ দিয়ে কিছু তৈরি জিনিসপত্র আছে। না এগুলোর তো মানুষের রোজ লাগে না, এগুলো চলে অনেকটাই ভালোই চলে। ধন্যবাদ। দর্শক আমরা এখন এই পাশে দেখাচ্ছি বেশ কিছু প্লাস্টিকের জিনিসপত্র কিন্তু কেনা বেচা হচ্ছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামীণ হাটগুলোতে কি কি কেনা বেচা হয় আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি। ব্যাংকে টাকা রাখার জন্য দেখেন এখানে ব্যাংকও রয়ে গেছে। দর্শক রাস্তায় চলে গাড়ি, আমাদের খেলনা গাড়ি এখানে আছে ঝোলানো। আমরা দেখি এখানে কি কি খেলনার সরঞ্জামগুলো রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু বিভিন্ন খেলনাও এখানে রয়ে গেছে প্লাস্টিকের, আমরা এগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামীণ হাটগুলোতে শুধু যে সবজি মাছ বিভিন্ন যে কুটির শিল্প আছে তার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন কোম্পানির বাচ্চাদের খেলনার জন্য কিন্তু বিভিন্ন আইটেমগুলো এখানে রয়ে গেছে। আমরা সেটাগুলো এখানে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। আমরা মার্কেটে গিয়ে ব্যাগগুলো কিনি, সেটা এখানে হাটেও পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ এই যে মাটি খোলা মাঠে বিক্রি করতেছেন বসে, কেমন লাগে? খুব কষ্ট হয়। কত করে এগুলো বিক্রি করেন? 200 টাকা 200 200 টাকা চলে? চলে মোটামুটি। শুধু এই হাটের দিনই বিক্রি করেন নাকি অন্য দিনে? শুধু হাটের দিনে বিক্রি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শুধু হাট ঘাটে এগুলো বিক্রি করতেছেন নাকি? ভাই আমি হাটেও বিক্রি করি, তারপরে বাইরেও বিক্রি করি, এটা কি দোকানও আছে আমার। দোকানও আছে? এখানে কি নিজেরাই তৈরি করেন নাকি কিনে নিয়ে আসেন? না আমি কিনে লয়ে আসি। এই হাটে তো মনে হয় সবই পাওয়া যায় মনে না? হ্যাঁ কিছু ম্যাক্সিমাম আর ফাঁকা নাই। হ্যাঁ মাঠের ভিতরে ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়, দোকান ছাড়াও। দোকান ছাড়া সবই পাওয়া যাচ্ছে। হ্যাঁ। কত করে এগুলো বিক্রি করতেছেন? এগুলা ভাই মাদারিটা 150 টাকা বিক্রি করি, আবার কিছু কম বেশি বিক্রি করি আমরা। 150 টাকাও বিক্রি করেন, 100 টাকাও বিক্রি করেন? হ্যাঁ। এগুলো মানে মুরগি রাখার জন্য ঘর, আমরা এটা দেখার চেষ্টা করি। দেখেন সুন্দর করে এখানে কিন্তু মুরগির রাখার জন্য যে গ্রাম অঞ্চলে যে কিছু নারী উদ্যোক্তারা বা নারীরা কিছু বাসায় মুরগি লালন পালন করে থাকেন এবং সেটা কিভাবে রাখতে হবে তার জন্য কিন্তু এটার ব্যবস্থা করা আছে। আমরা এখানে দেখি যে এখানে কিন্তু মুরগি রাখা হয়। একমাত্র কিন্তু গ্রামীণ হাটগুলোতেই কিন্তু এইগুলো জিনিসপত্র কিন্তু দেখা সম্ভব। আমরা দেখানোর চেষ্টা করি খুব। এই যে আবার এখানে জানালাও আছে, বাবা সবই আছে। একটা হাটে সব জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। মিয়া ভাই কি ব্যবসায়িক নাকি না বসে আছেন? বসে আছেন, ধন্যবাদ। দর্শক আমরা এখানে দেখেন এখানে টেবিল থেকে শুরু করে এই যে এখানে যে গ্রামের মহিলারা এটার উপর বসে কিন্তু অনেক সময় কাজকর্ম করে থাকেন, বা কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু দেখা যায় দুইজন দুইটা এই টুল নিয়ে বসে আরামায় এসে কথাবার্তা বলে। যেমন এখানে এখনও কিন্তু গ্রামে কিন্তু এইগুলো চলছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এবং কিছু জামা কাপড় রাখার জন্য কিন্তু এখানে আলনা রয়ে গেছে, সেগুলো আমরা দেখাচ্ছি। কিন্তু এখন কিন্তু এগুলো যেহেতু লক্ষ্য করা যায় না আলনাগুলো, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এগুলো শাড়ি রাখা হয়, এখান থেকে শার্ট জামা কাপড় যেটাই থাকে এখানে সম্পূর্ণ জিনিসপত্র রাখা হয়, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখনো এই হাটগুলোতে এগুলো চলে না? জি জি চলে। এই যে দরজাগুলো যে মাপ দিয়ে কাটলেন, এটা কি
একই মাপই তো সব করেন নাকি? না না না, এটা বিভিন্ন সাইজ আছে। বিভিন্ন সাইজ হ্যাঁ, জি জি, এখন কোয়ালিটি। ধরেন আমার ঘরে লাগবে এক সাইজের, কিন্তু আপনি বানা নিয়ে আসলেন আর এক সাইজ। না না, আমার কাছে প্রায় 5টা কোয়ালিটি আছে। পাঁচটা কোয়ালিটি আছে, হ্যাঁ, এটা যদি আপনি আমাকে মাপ বলতে পারেন আমি দিতে পারবো দিতে পারবেন ইনশাল্লাহ। মানে আপনি বিভিন্ন মানে মানে ক্যাটাগরিতে আমাদের তৈরি করে মিস্ত্রি যারা কাজ করে ওদের সাথে আমাদের একটা রিকুইজিশন আছে, যারা কোন কোয়ালিটির কাজ করে, ঠিক আমরা ওই সিস্টেমে এই মালগুলি তৈরি করি। মানে আপনি ব্যাক করবেন না এসে, যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের কাছে পাইবেন, এটা 100%। এই দরজাগুলো কত করে বিক্রি করতে? এটার আমার কাছে 5টা কোয়ালিটি আছে। আপনার সর্বনিম্ন যেটা 2500 টাকা, এটা 2500। 2500 হাই কোয়ালিটি আছে 7000 টাকা। এই 2500 এটা কি কাঠ দিয়ে ব্যবহার এটা করতে? মেহগনি কাঠ, মেহগনি কাঠ। আসলে যাবে কিছুদিন? অরিজিনাল মেহগনি। হ্যাঁ, দাম তুলনায় ভালোই যাবে। কতদিন যায় ভাই? 5 বছর। নাকি 2 বছরের গুনে টুনে লাগে একদম? না, 5 বছর 100% গ্যারান্টি 5 বছর 100। ইনশাআল্লাহ। মানিকগঞ্জে যে হাটগুলোতে সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে, আবার ওই পাশে দেখি খোপও পাওয়া যাচ্ছে না? এ টু জেড। এই খোপগুলো কত বিক্রি করেন? খোপগুলি আপনার 1500 টাকা বিক্রি হয়, 1600 টাকা, আবার 600 টাকা আছে। কোয়ালিটির কোনো শেষ নাই। আপনি যে বাজেট আছে কাস্টমারের, আমরা ইনশাআল্লাহ তাদেরকে ওই বাজেটের উপরে দিতে এটা পারবো। কত বিক্রি করতে? এটা বিক্রি হয়েছে 1700 টাকা। 1700 বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, সুন্দর সুন্দর। দর্শক দেখেন, এখানে গ্রামীণ পরিবেশে যে মুরগি রাখার জন্য, হাঁস মুরগি রাখার জন্য এখানে ঘরটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আবার দুইটা পার্টিশনও করা আছে, এক পাশে মুরগি এক পাশে হাঁস নাকি? জি জি, নাকি? যা খুশি রাখতে পারবো। মানে দুইটা পার্টিশন করছেন এই কারণে? পার্টিশন আছে, হাঁস মুরগিও পালতে পারবো, আবার মুরগিও পালতে পারবো। মানুষের মধ্যে যেমন পার্টিশন, হাঁস মুরগির মধ্যে পার্টিশন হয়ে গেল হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার কবুতরের খোপ আছে, কবুতরের খোপা আছে না? সব আছে। আপনি যা চান, জানালা দরজা জানালা এভরিথিং সবকিছু আছে আমাদের কাছে। ধন্যবাদ ভাইজান। কতদিন যাবত ভাই ব্যবসা বাণিজ্য করতেছেন? আমার প্রায় 30 বছরের অভিজ্ঞতা। 30 বছর শুধু এইটাই করতেছেন? জি জি, আমি 2টা সমিলের মালিক, নিজে ব্যক্তিগত। কি চারা ভাই? পেঁপে? পেঁপের চারা, কি পেঁপে ভাই এটা? এটা পেঁপে হাইব্রিড। হাইব্রিড। জি। কত করে বিক্রি করতেছেন ভাই? একটু তোলেন না, দুই সাইডটা তোলেন। দর্শক, এখন আমরা চলে আসলাম হলো বীজ। সবই বেচা কেনা হয়, কোনোটাই আর বাকি নাই। হাট মানে সবকিছুই চলে না ভাই? এটা কি হাইব্রিডের না? কি পরিমাণ এখানে সবজি হবে? এটা একটা পাও 5 কেজি 6 কেজি করে হবে। 5 কেজি 6 কেজি করে হবে? হ্যাঁ, একটা পাও। এই যে গাছ চারাগুলো যে দেখতেছে, কত করে বিক্রি করতেছে? এই চারা বেচতেছি 20 টাকা, 25 টাকা, 30 টাকা। 20 টাকা 30 হ্যাঁ, টাকা। হ্যাঁ। কয়দিনের মধ্যে এগুলো? এটা এক মাসের ভিতরে আসে। এটা পাও আসবে হলো কমপক্ষে 5 মাস 6 মাস। এটা কি 1 মাসের মধ্যে ফল চলে আসবে? না না না, 5-6 মাস 5-6 মাস লাগে পাও আসতে, দেরি হয় অনেক। টিকবে এগুলো? এই একটাও মরবো না। মরবে না? না। আচ্ছা আচ্ছা, কি কি এখানে চারাগুলো ব্যবহার বিক্রি করতেছে? এখানে পেঁপের চারা, আপনার দেশাল বাগানের চারা, তারপরে ফুলকপির চারা, পাতাকপির চারা, আপনার মজির চারা, তারপরে আপনার ওই পানি কদুর চারা, মানে বিভিন্ন চারা যা আছে আর আছে সবই বিক্রি। সবই আছে। শুধু আখের চারা বিক্রি করতেছে? খালি আখের চারা বিক্রি হয় না। হয় না, হয় না। এটা নাই, খালি এখন বর্তমানে আখ বিক্রি হইতেছে। হ্যাঁ। কারণ আপনাদের আখের জন্য আপনারা বিখ্যাত। বিখ্যাত, সেই হয়। জিনিসটা আপনারা বিক্রি করতেছেন। হ্যাঁ, এটা বাইরে এলাকা চলে, এটা বাইরে চলে বেশি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সিঙ্গার থানা, খালি আপনার আইকির চারা পাওয়া যায় না, আর সব চারা পাওয়া যায়। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই কিসের চারা ভাই এটা? দর্শক, এগুলো দেখেন পেঁপের চারা ভাই, প্রতিটা বিক্রি করতেছে 20 থেকে 30 টাকার মধ্যে বিক্রি করতেছেন। এখানে আছে হলো মনে হয় চারা, এটা বেগুনের চারা। কি বেগুন ভাই? এটা লম্বা কালো বেগুন। কালো বেগুন। কোন বেগুনের চাহিদা বেশি ভাই আপনাদের এখন এলাকায়? আমাদের এলাকায় এই লম্বা আর এই বল বাগুন, এই দুটি চাহিদা বেশি। আপনারা তো ভাই বাংলাদেশ টিকে রাখিয়েছেন। হ্যাঁ, সব সবজি চাই চলে যায় ঢাকাতে, সব সবজি এখান থেকে চলে যায়। হয়, আমাকে সিঙ্গার থানার মানিকগঞ্জে শিখিত সব সবজি। সব সবজি। হ্যাঁ। আপনারা মানে সবজি চাষের উপরই আছেন না? হ্যাঁ, জি জি। ধন্যবাদ ভাই। ভাই কিসের? ওই বেগুনি না? জি, বেগুনের কত করে সব বিক্রি করতেছেন এগুলো? আমি চারা বিক্রি করতেছি 200 টাকা শ। 200 টাকা শ। কি বেগুন এটা ভাই? এটা বল সাদা বল বেগুন, আচ্ছা আচ্ছা। ওইটা নিয়ে আর কি। সবচেয়ে কোন জাতের বেগুনটা ভালো হয় ভাই? বেগুন আমাদের এলাকায় এই সাদা বল বেগুন অথবা ওই লম্বা কালো বেগুনগুলো, ওইগুলো বিক্রি বেশি হয়। জি জি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক, এখানে ভাই কি বিক্রি করতেছে এটা ভাই? পাইনাল চারা। পাইনিয়াল লার্জ চারা, মানে পানির মধ্যে হয়? না না, পানির মধ্যে পানি কত আছে না, হ্যাঁ। এই পানি কত জাংলা, আচ্ছা আচ্ছা, জানলায়। এগুলো কত বিক্রি করতেছেন? এটা বেশি 20 টাকা করে। সবই কিনা বেচা হয় না? হ্যাঁ, সবই কিলো। ওটাই আর মানুষ ছাড়লো না, নিজেরা চাষ মানে কিছুই তৈরি করে না। হ্যাঁ, সবই রেডিমেড। সবই রেডিমেড। আচ্ছা দর্শক, এগুলো হচ্ছে লাউয়ের চারা, এগুলো 20 টাকা করে বিক্রি করতেছেন না? হ্যাঁ, 20 টাকা বিক্রি করতে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক দেখেন, এখানে আসলে এই বাজারে বিভিন্ন ধরনের চারাগুলো কিন্তু কেনা বেচা হয়। আমরা জানানোর চেষ্টা, কি কি চারা আছে ভাই? টমেটো আছে, কালামের চারা আছে, বেগুনি চারা আছে। সব ধরনের চারা না? ধন্যবাদ ভাই, ধন্যবাদ।
দর্শক ওই পাশে আমরা কিছু দেখাই, ওখানে কিছু চারা গাছ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটু দেখানো। এখানে বেশ ভ্যারাইটিস কিছু চারা আছে না? মিয়া ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। কিসের চারা নিলেন ভাই? আমি নিছি আপনার হলো বোম্বাই মরিচ, বেগুন, লাউ, দেশি লাউ, আর হলো হাইব্রিড, আর হলো আপনার কালামরিচ, এগুলো নিলাম আপনার। এই চারাগুলো কি টেকে আসলে এখানে নিয়ে লাগাচ্ছে? এখন আপনার হচ্ছে কি পানি এবং আপনার যত্ন না নিলে তাহলে টিকবে না, যত্ন নিতে হবে, যত্ন নিলে অবশ্যই টিকবে, বাকিটা আল্লাহর হাতে। আচ্ছা আচ্ছা, এটা তো আল্লাহর হাতে সবকিছু হয়, যত্ন করলে সবকিছু ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা এখানে বেশ কিছু এখানে চারা গাছ আমরা দেখতে পাচ্ছি, এই খুব সুন্দর সুন্দর কিছু চারা। আমাদের ভাই তো অনেক, ভাই প্রচুর পরিমাণে চারা গাছ কিন্তু এখানে। ভাই কত টাকা চারা কিনলেন ভাই? আমি আপনার এখানে আপনার 450 টাকা। 450 টাকা চারা, অনেক চারা কিনে ফেলছেন। আচ্ছা আমি বড় একটা ঠিক ব্যাগ আছে, নিয়ে আসি। ঠিক আছে। দর্শক আমরা এখানে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর চারা। এর পাশে আমাদের এক ভাই আছে, কিসের চারা বিক্রি করেন ভাই? মরিচের চারা, বেগুনের চারা, মরিচ আর বেগুন, লাউ চারা। ওটা কি, ওটা কি? পাইনে লাউ, হ্যাঁ, ওটা 20 টাকা পিস। ঠিক আছে, ধন্যবাদ। ভাই কেমন আছেন ভাই? সবজির চারা ভাই, বেগুন, মরিচ, এমনি সবজি আছে অন্যগুলো নাকি? বাকি সবজির চারাই বিক্রি করে। আজকে মালের আইটেম কম, বৃষ্টি বেশি তো। কি বিক্রি করতেছেন? এটা মিন্টু চারা সব। খুব সুন্দর লাগছে ফটোটা দেখতে। হ্যাঁ, কি নাম ওটা? এটা হলো চিনির মাল, দেখো এটা চিনির মাল। আচ্ছা আচ্ছা, ওটা খেতে কেমন? ভালো? আর এটাকে কি বলা হয়? এটা গজা কয় দেবে। এটা কত বিক্রি করতেছেন? এটা 160 টাকা কেজি। 160 টাকা কেজি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে ওটা। খাইতে কেমন? খাইতে ভালোই, খাইতেও ভালো। নিজেই তৈরি করেন নাকি? নিজে তো করি। নিজে তৈরি করেন। আর এটা কত বিক্রি করতেছেন? এটা একই দাম, 160 টাকা কেজি। সব একই দাম না? ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু গ্রামীণ পরিবেশে যে খাবারগুলো তৈরি হয়, খুবই মুখরোচক খাবারগুলো, দেখতে খুব সুন্দর। আসলে খেতে কেমন লাগবে সেটা যারা খাচ্ছে তারাই আসলে ভালো মতো জানে যে এখানে কোনটা কি দামে বিক্রি করা হচ্ছে। আমরা এগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। খুবই সুন্দর সুন্দর গ্রামীণ হাটে যে মুখরোচক খাবারগুলো কিন্তু এখানে কেনা বেচা হয়, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে কি কি খাবার রয়েছে আমরা সেটা দেখাতে চেষ্টা করছি। এখানে এদিকে আসুন। কিসের বড়া এটা? পেজো পেজো, পেঁয়াজু। কিসের ডাল এটা? খেসের ডাল। খেসারির ডাল। কেমন চলে প্রতিদিনে? প্রতিদিন বেশি না, সপ্তাহে 2 দিন। শুধু সপ্তাহে 2 দিন বিক্রি করতেছেন? কতটুকু বিক্রি হয় প্রতিদিন সপ্তাহে? 10-12 কেজি বেশি। 10-12 কেজি বিক্রি করেন। ভালোই চলছে নাকি? ভালোই। ধন্যবাদ ভাই। দর্শক আমরা এখানে দেখাচ্ছি, দেখেন পেঁয়াজু ভাজা হচ্ছে, সব কিছুই হয় বা গ্রামীণ হাট বাজারে যা যা দরকার সবগুলো জিনিসই কিন্তু এখানে ভালো মতোই পাওয়া যাচ্ছে। সব কিছুই এখানে কেনা বেচা হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম। আমাদের এক ভাই আছে, উনি একজন মুরগি বিক্রেতা। কি ধরনের মুরগি এখানে কেনা বেচা করছে আমরা একটু জানি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছে। কি কি মুরগি বিক্রি করতেছেন এখানে? আমি এখানে আমাকে দেশি মুরগি, আমি গ্রাম অঞ্চলের দেশি মুরগি, ওই দেশি মুরগি কিনি, দেশি মুরগি বেচি আমি। নাকি ফার্মের মুরগি? না, আমি ফার্মের মুরগি বেচি না। দেশি মুরগি আপনি কিভাবে প্রমাণ করবেন? এই যে আমার দেশি মুরগি একটু দেখি না, দুই একটা মুরগি দেখান না। দর্শক ভাই ওখানে দেশি মুরগি কেনা বেচা করছে, আমরা একটু দেখা। নাকি গুলো সোনালী? না, এটি সব দেশি, এটি সব দেশি। এই দেখো, এটি সব আমাদের দেশি। একজন মুরগি বিশেষজ্ঞ আছে, উনি বলতে পারবে আসলে কি। এই যে সব দেশি। এগুলো কি দেশে? দেশি দেশে। কত করে এগুলো পিস বিক্রি করতেছেন ভাই? পিস বিক্রি করতেছি হলো 600 টাকা। 600 টাকা পিস? জি। কতটুকু করে হবে এখানে? এখানে 1 কেজি করে হবে। 1 কেজি 600, তাহলে একটু দাম বেশি হলো। না না না, দাম বেশি। দেশি মুরগি নেটি, দেশি মুরগি দেশি মুরগি। নাকি এগুলো পালা? না 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 পালানো না? না আচ্ছা, দেশি পাওয়া যায় এখন? না, দেশি পাওয়া যায়, দেশি পাওয়া যায়, সোনালিও পাওয়া যায়। দেখেন আচ্ছা আচ্ছা।
এই যে আপনি কতদিন যাবত এই মুরগি ব্যবসার সাথে আছেন? আমি মুরগির ব্যবসা আগে করছি, আবার মাঝখানে বাদ দিয়েছিলাম, আবার এই মার্চ 6 ধরে আবার আসছি। জি। কেন আগের ব্যবসা ভুলতে পারেন না? আগের ব্যবসা মানে আমি এটা একটা অভাবে পড়ছি, আমার ছেলেটা মারা গেছে, তো ওই ছেলের পাশে 30 লক্ষ টাকা ভাঙছি, মানে ডায়ালিস করা লাগছে, বুঝছেন, সপ্তাহে সপ্তাহে। তারপরে এখন এই ব্যবসাটা ঠিক আছে। আসলে মানুষের সুসময় দুঃসময় আসবেই, এর মধ্যে আমাদের উঠতে হবে। আসলে হায়াত মৌত এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহ যেটা করে সেটাই আসলে মঙ্গলজনক হয়। এখন তো ভালোই ব্যবসা বাণিজ্য করতেছেন মোটামুটি। মোটামুটি চলে আর কি, কোনো রকম খায় না চলে আর কি। এখানে হাট করে নাকি অন্যান্য জায়গায়? না, এখানে করি, বাইরে করি, 4 গ্রাম করি। এই সবগুলো মিলেই করতেছেন এখন। এখানে কতগুলো মুরগি আছে এখানে মোটামুটি? মুরগি আমার মনে করেন যে আছে, গুলি নেই আর কি, কয়টা যেন হবে বলতে পারেন নাকি, গুলি নেই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভাই হাঁস কত করে বিক্রি করতেছেন ভাই? স্যার আসলে দাম করা লাগবে কত করে? হস্তে আছে স্যার, হ্যাঁ এই 600 টাকা পিস। 600 টাকা পিস। হ্যাঁ, বড় কেমন হবে এক একটা? ওটা আপনার 100 কেজি 1.5 কেজি হবে। একটু ধরেন না, তুলে একটু উপরে উঁচু করেন, দেখি কেমন কি। স্যার ধরেন কত জোড়া? জোড়া স্যার 1200 টাকা, 1200। একদম সস্তা স্যার, একবার কষ্ট না? একের মাছ স্যার, একের দেশি হাঁস। দেশে হাঁস। হ্যাঁ, লাগলে সিঙ্গার রাইস পাবেন আপনারা, সবচেয়ে সব কম দামে হাঁস পাইবেন, সবশেষ কম দামে হাঁস। কম দামে হাঁস পাইবেন, দেশি হাঁস তাও জোড়া 1200, একদম বড় বড় হাঁস। বড় হাঁস দেখ কতটুকু এই যে হাঁস, সের কেটে মোটা দেখে দেখো ওজন কেমন আছে। ধরেন স্যার, আপনি দুই দেখেন, দূরে দেখেন, ভালো ওজন হবে। ওজন আছে মোটামুটি। হ্যাঁ, এই যে ঢাকা আপনি কিনতে বলেছি 1500-1600 টাকা, আমরা যদি একটা খাওয়ার জন্য নেই, কেমন হাঁস না নিতে পারি? আপনি নিলে আপনার হয়তো আর কিছু কম নিতে পারবেন, সমস্যা নেই। কোনটা নিলে ভালো হবে? এরকম হাঁস আছে খাওয়ার আছে, মতো? হাঁস আছে? আছে, আছে। দেখান তো একটা, দেখুন যেটা খাওয়ার মতো, পশম কম থাকবে। পশম কম থাকবে না, হ্যাঁ, তাহলে যে এটা নেন, পশম কম হবে, এটা একদম চামড়া খাইতে পারবেন। তো ওয়েট কম মনে হয়। বয়স বেশি তো হালকা স্যার, বুঝলেন, ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি হাঁস না হাসি? এটা আর মর্দা হাঁস, ছেলে হাঁস। হ্যাঁ, মর্দা। এখান দেখে দেন পশমে কি অবস্থা, এই যে পশম দেখবেন, দেখে পশম কেমন কি অবস্থা। দেখছেন চামড়া বাইরে গেছে, দেখছেন, একদম ফ্রেশ, একদম ফ্রেশ, চামড়া খাইতে পারবেন। ফ্রেশ না? কত রাখা যাবে এটা? 600 টাকা স্যার। কম কত? কম ছাড় দিন, আপনি নিলে 50 টাকা কম নিতাম, 550 টাকা, আপনি নিলে 50 টাকা ছাড় দিলাম। তাই? হ্যাঁ স্যার, আর কাস্টমার আনবে তাহলে পশম নিচে কত? না বাবা, ওই নাই, না এটা পুরনো হাঁস। পুরনো হাঁস। হ্যাঁ, পুরনো হাঁস। তাহলে একটা আমরা নিয়ে যেতাম, আমরা নিয়ে একটু দুই চাচা বাইসতে খাই। এর লেগে আপনার বলে দিলাম 50, আপনি নিলে ছাড় স্যার, হ্যাঁ, আপনি নিলে স্যার 50 টাকা স্যার। 50 টাকা না, হ্যাঁ বাজান, এটা 350 400 টাকা রাখেন। না স্যার দিতে পারবেন না। হ্যাঁ, রাখেন, ঠিক আছে। দেখি আমরা একটু কথা বলি। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি কিছু হাঁস। হ্যাঁ, পশম ছাড়া মানে ছোট পশম হবে না, পুরো পুরনো হাঁস। অনেক পুরনো হাঁস না? তাও পশম বাইর হবে। না, হবে না স্যার, হবে না, গ্যারান্টি, এটা গ্যারান্টি, 100% গ্যারান্টি। আপনি ড্রেসিং করবেন, পশম থেকে আসতে নিতে হবে না, আপনি নিতে হবে না। ঠিক আছে, আমরা আসি, একটু কথা বলে নিই। দর্শক, আমরা এই পাশে কিছু হাঁস মুরগি দেখানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, কে মিয়া ভাই, কেমন আছেন? দর্শক, এখন আমরা আছি সিংগাইর মুরগির হাটে। এখানে দেশি মুরগি কি সোনালী মুরগি বিক্রি করা হয়, এটা আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো, আলহামদুলিল্লাহ। এই যে হাঁস মুরগি দেখতেছি, এগুলোকে দেশি নাকি সোনালী? ভাই এখানে দেশি সব, দেশি। দেশি দেশি কিভাবে বলবো যে আসলে এগুলো দেশি? দেশি ভাই এখানে গৃহস্থরা আনে 2-1 টাকা করে বিক্রি করার জন্য, ওইগুলি আমরা কিনে রাখি। ওইগুলো কিনে হ্যাঁ, ফেলতেছেন। ওইগুলি অনেকগুলো তো সোনালী মুরগি অনেক সময় বিক্রি, না, ওটি চাষের, ওইগুলো আমার কাছে নাই ভাই। ওগুলো আপনারা বিক্রি করেন না? একটু দেখান না, যে মোরগ তিনটে দেখান না, কেমন কি দাম চাচ্ছেন একটু দেখান। দর্শক, দেখতে পাচ্ছি কিন্তু বিশাল সাইজে, কিন্তু তিনটা ভালোই হয়ে যাচ্ছে মোটামুটি, বড় মোরগ এগুলো কেজি ভালো আছে। 600 টাকা কেজি বিক্রি করা হয়। 600 টাকা কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই তিনটা কেমন দাম হবে ভাই? কেজি ভাই বিক্রি করতেছেন নাকি পিস? না, এমনি পিস বেশি, তিনটা 2200 টাকা। তিনটা 2200। হ্যাঁ 700 করে এক একটা। হ্যাঁ, মোটামুটি মোরগ ভালোই, খারাপ না। 1 কেজির উপর করে আছে সবটাই। 1 কেজি মতো আছে। দর্শক, এখানে দেখেন দেশি মোরগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। একদম কত ভাই এই তিনটা? ওইটাই পড়বে 2200 টাকা। 2200 না? এই তিনটা মোরগ যদি নেন তাহলে 2200 টাকা। কিন্তু একদম দেশি মুরগি বেশ মোটামুটি ভালোই মনে হচ্ছে যে মোরগ তিনটা ভালোই আছে। আমরা দেখানোর চেষ্টা করলাম। এটা হলো বাইস আছে 2200 টাকা। আসলে 2200 না, একটু কম টম? না না ভাই, ওই কেজি একদম 2200 না? 2200 টাকা। 2200। ঠিক আছে, ধন্যবাদ ভাই।